আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বাইরে পড়লাম। লগে আছেন সাদিম, সাকিব, হৃদয় মাহমুদ। তার পুরা নাম ভিডিওতে নাকি বলি না, এই জন্য বলে দিলাম। আবারও বলতেছি হৃদয় মাহমুদ। তো যাই হোক, আমরা যাইতে যাইতে রাস্তার সুন্দর ভিউগুলো দেখতেছিলাম। জাম তেমন একটা ছিল না। তো যাইতে যাইতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে ঢুকে পড়লাম। তো সার দিকে কইতাছে, মানে হৃদয় দিকে কইতাছে খুব চমৎকার, কইয়াই বলছি এটা দিয়ে আমরা হুসিন্দির মতো, আমরা গ্রামের মতো সবুজ প্রকৃতি, সবুজ কিছু সব কিছু ভরা সবুজে। তো দৃশ্যটা অনেক সুন্দর ছিল। এরপরে আমরা হঠাৎ টিএসির মোড়ে চলে আসি দেখতে দেখতে। তো এই দৃশ্যটাও খুব সুন্দর ছিল এবং ভিডিওর মধ্যে যখন আমি ক্লিপ নেই তখন অনেক ভালো লাগতেছিল। এরপর আস্তে আস্তে আমরা দুয়েল চত্বর আয়া পড়ি। তো এটাও খুব সুন্দর ছিল এবং চারপাশে সবুজ গাছপালা ছিল। আমার মনে হয় যে এই পরিবেশটা খুব সুন্দর, মনোমুগ্ধকর এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা লাগলেও এটা ভালো হয়েছে। এরা এনে আসে, দেখেও তার আর ভালো লাগে, কারণ শহরের যানজটে ইট পাথর দেখতে দেখতে তো আর ভালো লাগে না। এরপরে আমরা আস্তে আস্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল যেটা, ওইটার মধ্যে চলে আসি। এনও খুব সুন্দর ভিউ। তো হৃদয় তো দেখে কইতেছে কই আইলাম। তো এত সুন্দর পরিবেশ আর ওয়েদার এবং আশেপাশে দিয়ে জোড়া জোড়া বয়ে রয়েছে একজন। যাই হোক, ওইদিকে আমরা গেলাম না, আমরা শুধু ভিডিও করছি। তারপরে কিছু ছবি তুলছি, ছবি তুললে আমরা এনতে বাইরে পড়ছি। আর ভিউগুলো তো অনেক সুন্দর এবং পুরাতন ভবন দেখে আমাদের খুব ভালো লাগলো। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মানে পুরা দেশের একটা পড়াশোনার মূল কেন্দ্রবিন্দু। তো যাই হোক, এনে আমরা কিছু ভিডিও লইলাম, সাকিব আমার ভিডিও করে দিল। এরপরে এই যে আরেকটা সুন্দর দৃশ্য আপনারা দেখাইলাম, সামনে আবার হৃদয় সাকিব হাঁটতে যাইতেছে গা। এরপরে সাকিব কইতাছে আমার একটা ছবি তুললা দিয়ে, উদ্ভিদ উদ্যান। তো এনকে খুব পুষ লইতাছে সালমান খানের মতো, ছবি তুললাম। এরপরে হ্যাঁ আমার এনতে ফোন লইয়া সেলফি ভিডিও কইরালো। যাই হোক, স্মৃতি হিসেবে থাকবো এর লাগে। এরপরে হঠাৎ খিদা লাগছে, এরপরে আবার টিএসি মোড় পরে কি একটা জায়গা জানিয়ে আইলাম। আওয়ার পরে খাওয়া দাওয়া করলাম হালকা। এরপরে আমরা যাইতেছি কাজে, কইতাছে হৃদয় কইতেছে মেট্রো উঠবো। তো এরপরে আমরা মেট্রোর উদ্দেশ্যে গেলাম। এর আগে মেট্রো উঠি নাই, চলন্ত সিঁড়ির মধ্যে উঠছি। এরপরে হঠাৎ উপরে লয়ে গেছে আমরারে। তো সাদিম ছিল। এরপরে আমরা সবাই গেলাম একে একে। এরপরে আমরা মেট্রোর টিকিটটা কাটার লেগে যাইতেছিলাম এবং মেট্রোর পরিবেশটা খুব সুন্দর, যারা আসছেন না এসে দেখেন। তো এরপরে টিকিট কাউন্টারে ওয়েট করলাম, অনেক সিরিয়াল ছিল। তো মোটামুটি অবশেষে আমরা টিকিট কাটতেছি। এরপরে সাদিম খুব চাপ চুপ দিতেছে। যাই হোক, তো এরপরে বাংতি টাকা ছিল তার হাতে, তো ওইগুলো দিল না, বলতেছে যে 1000 টাকা নোট না তোর কাছে দিয়ে এটা ভাঙ্গায় লাই। এরপরে আমি আমার পকেটেতে ভাবিরা 1000 টাকা নোট দিলাম। হ্যাঁ, খুব টিপ টাপ দিল। দেওয়ার পরে 1000 টাকা দিল। এরপরে টান মাইরা লয়ে গেছে গা। প্রথমে নিতা ছিল না, এরপরে ওয়েট করতেছে কতক্ষণ, পরে টান মাইরা হঠাৎ করে লয়ে গেল গা। তো এরপরে আমাদেরকে টিকিট কাটার পর কার্ড দিল 4টা 6 জনের লাগে। তো কার্ড নিয়ে যাইতেছিলাম। এরপরে এনে কার্ড পাঞ্চ করে ভিতরে যাইতে হয়। যাই হোক, কার্ড জমা রাখার পরে আমরা চলে আসলাম। এনে খুব মানুষের ভিড়। আসলে বাংলাদেশে নতুন কিছু আইলে এনে উপচে পড়া ভিড় থাকবোই। তাছাড়া এটা কম টিয়াদা, খুব দূর রাস্তা, 1 ঘন্টার রাস্তা জানগা যায়, এর লাগে আরও বেশি ভিড়। মানুষে দেখতে আমাকে খুব ছবি টবি তুলতো। আমরা যদিও মেট্রো রেলের ভিতরে ছবি তুলতে পারি না অনেক ভিড় থাকার কারণে, তবে হালকা নীরব ছিল অনেক। এই ফাঁকে ছবি ভিডিও করে ডাললাম, যদিও অনেকে চাচ্ছে ভাইরাল টাইপের, ওই রকম করতে পারি নাই। দেখেন কত সুন্দর করছে। যাই হোক, এরপরে সাকিবরও একটা ভিডিও করে দিলাম, কইতাছে যে দোস্ত একটা ভিডিও করে দে, তো কইরা দিলাম। তো এরপরে আমার ভিডিও আবার করতেছে এরা। তো এরপরে আমরা মেট্রো রেল থেকে নামিয়ে পড়লাম। আমরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোড় থেকে ওইটা ফার্ম গেট এসে নামছি। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।